আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরলতা এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা গাফিরের ৭২ নম্বর আয়াত থেকে। সরলতা হলো ফুটন্ত পানিতে, অতঃপর তাদেরকে আগুনে পোড়ানো হবে। জি প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আমরা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, ধারাবাহিক কোরআন ক্লাস আছে, গ্রামার ক্লাস আছে, সেগুলো আপনারা দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। ইনশাল্লাহ এভাবে আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। যদি আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পড়বো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত নয়, কোরআন বুঝে পড়বো। জি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন যে এই আয়াতে ৭২ নম্বর আয়াতে জাহান্নামের যে শুরুটা হবে, জাহান্নামীদের শুরুটা হবে যেই হসপিটালিটি যাকে বলে আতিথেয়তা, তাদেরকে ফার্স্ট আতিথেয়তা যেটা দেওয়া হবে সেটা হলো ফুটন্ত পানি। ফি হামিম, ফুটন্ত পানিতে। প্রিয় মোহতারাম, এই আয়টার জানার আগে আমাদের পিছনে জানতে হবে যে গত ক্লাসে আমরা ৬৯ এবং ৭০ নম্বর আয়াতে দেখেছি ৬৯ কেন হবে। কারণ হলো ৬৯ নম্বর আয়াতে দেখছি আল্লাহ বলছেন যে হে রাসূল, তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি যারা আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর হুকুম নিয়ে, নিদর্শনাবলী নিয়ে বাক বিতণ্ডা করে। তারা নিজেকে অনেক সুশীল বাজে ভাবে, তারা নিজেকে এমনি বড় বড় কি বলা যায় টকশোওয়ালা ভাবে, তারা দিন নিয়ে, ইসলাম নিয়ে, শরীয়ত নিয়ে অনেক কথা বলে। এই যে ৬৯ নম্বর আয়াতে বলছেন। এবার ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলছিলেন যে যারা কিতাব এবং আমার রাসূলগণকে যা দিয়ে প্রেরণ করেছি তা অস্বীকার করে, তারা শীঘ্রই জানতে পারবে। আল্লাহর কোরআন এবং রাসূলদেরকে যে ওহীর মাধ্যমে যা জানিয়েছেন এগুলো নিয়ে যারা বাকবিতণ্ডা করে, অস্বীকার করে, অমান্য করে, তারা শীঘ্রই জানতে পারবে। কি জানতে পারবে? এই যে সেই জানতে পারবে ফি হামিম, ফুটন্ত পানি, বয়েলিং ওয়াটার। তাদেরকে আপনার বয়েলিং ওয়াটার দিয়ে এন্টারটেইনমেন্ট করা হবে। আল্লাহু আকবার। জাহান্নামের তাদেরকে এন্টারটেইনমেন্ট করা হবে। আমরা দেখেন যে বিভিন্ন পার্টিতে বা বিভিন্ন জায়গায় আপনার ফার্স্ট স্টার্টার স্টার্টার বিভিন্ন জুস টুস দিয়ে শুরু করে, ঠিক না ভাই? তা জাহান্নামের স্টার্টার সেই প্রথম যে হসপিটালিটি হবে, আতিথেয়তা হবে, তা ফুটন্ত পানি। প্রিয় মোহতারাম, এই আয়াতটার যদি আমরা দেখি সূরা আস-সাফফাতের ৬৭ এবং ৬৮ নম্বর আয়াতও দেখবেন। আবার সূরা আর রহমানের ৪৩ এবং ৪৪ নম্বর আয়াতে দেখবেন এই ফুটন্ত পানির কথা আসছে। অর্থাৎ জাহান্নামীদেরকে প্রথমে ফুটন্ত পানি পান করানো হবে। এই ফুটন্ত পানি পান করার পরে তারপর তাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে। অর্থাৎ জাহান্নামীরা যখন প্রচণ্ড পিপাসায়, তীব্র পিপাসায় ছটফট করতে থাকবে, পানি 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 চাবে, তখন তাদেরকে সেই ফুটন্ত পানি, জাহান্নামের যে কর্মচারী যারা আছে, জাহান্নামের যে দারোগা যারা আছে, তারা তাদেরকে এই ফুটন্ত পানি পানে বাধ্য করবে। তাদেরকে শিকল দিয়ে টেনে হেসড়ে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে টকবক টকবক পানি, গরম পানি বেরিয়ে আসে, আর সেগুলো তাদেরকে জোর করে পান করানো হবে। এই জোর করে পান করানোর পরে কি করবে? সুম্মা, অতঃপর ফিন্নার, আগুনের ভিতরে, ইউস জারুনা, ইউস জারুনা, তাদেরকে পোড়ানো হবে। আল্লাহু আকবার। এখানে দেখেন প্রথমটা পেশ, শেষের অক্ষর পূর্বের অক্ষর জবর, তার মানে কি এটা পেসিভ ভয়েস, বর্তমান ভবিষ্যৎকালের পেসিভ ভয়েস। আশা করি বুঝতে পেরেছেন যে তাদেরকে আগুনে পোড়ানো হবে। তা আগুনে পোড়ানোর আগে কি করা হবে ভাই? এমন একটা জায়গায়, একটা কর্নারে কি করবে?
ফুটন্ত পানি দিয়ে তাদেরকে আপ্যায়ন করানো হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, তারপর তাদেরকে বলা হবে, কোথায় তারা যাদেরকে তোমরা শরীক করতে। এবার যেমন প্রিয় মোহতারাম শব্দ শব্দ দেখুন, সুম্মা জাহান্নামে তো নিক্ষেপ করা হলো আগুনের ভিতরে। সে আগুনের ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবেন, সেখানে বলা হবে কিলা, কিলা মানে বলা হবে। কলার পেসিভ ভয়েস হলো কিলা। যারা পেসিভ ভয়েসের ক্লাস আপনারা করেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কলা হলো কিলা। লাহুম তাদেরকে বলা হবে, আইনা মানে কোথায়। এই আইনা এটা হলো WH ওয়ার্ড। যেমন আমরা ইংরেজি বলি হাউ, কেমন, কিভাবে, হোয়ার, কোথায়, যেথায়, হোয়েন, কখন, যখন, হোয়াই, কেন, হোয়াট, কি বা যা। ইংরেজি বাংলা এভাবে বলি না, ঠিক আরবিতে এভাবে কিছু WH ওয়ার্ড আছে। আইনা কোথায়, মাতা কখন, কাইফা কিভাবে, এরকম, লিমা কেন, এরকম কিছু WH ওয়ার্ড আছে। সে এরকমই আছে। আইনা মানে কোথায়, মা মানে যে, যা বা যাদেরকে, ইজ দ্যাট হুইচ কুনতুম তুশরিকুনা তোমরা শরিক করতে। এই যে বর্তমানকালের ভার্বের সাথে যখনই কানা, কুন্তা, কুন্তু, কুন্তা আসে তখন ইউজ টু অর্থে ব্যবহার করা হয়, যে কাজটা তারা করতো, হ্যাবিচুয়েট। তোমরা যে দুনিয়াতে শরিক করতে, এক নম্বরে সেই দেবদেবী, যে মূর্তি পূজা, তারপরে আরও যারা সেকেন্ড গড বানিয়ে নিয়েছিল দুনিয়াতে, যে বড় বড় বসদেরকেও তো তোমরা একেবারে মনে করতো যে স্যার আপনি না খাওয়াইলে আমি খাইতে পারতাম না, আপনি আসেন বিদায় স্যার চারটা ডাল ভাত খাইতে পারি। যে এই সকল কথা, এগুলো তো শিরিকি কথাবার্তা। খাওয়া তো আল্লাহ ভাই। এই জন্য সেই জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে কোথায় আজকে সেই তোমাদের দুনিয়াতে যাদের শরিক করতা, সে তারা কোথায়। আল্লাহু আকবার। স্পেশালি মুশরিকদেরকে বলা হবে, আমাদের উপাস্য প্রতিমা ও শয়তান আমাদের কাছ থেকে কোথায় উধাও হয়ে গেছে, সেটা প্রশ্ন করা হবে। এইটাই এভাবেই ভাই। যাই হোক প্রিয় এই আয়াতে দেখুন, এই একটা ফেলবো ভার পেলাম, হ্যাঁ, তুশরিক আশরাকা থেকে আসছে। আশরাকা ইউশরিকু, উশরিকু, তুশরিকু। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন প্রিয় আল্লাহ জাহান্নামের ফেরেশতারা বলবে যে তোমরা কোথায় তোমার শরিকরা, যাদেরকে তোমার শরিক করতো দুনিয়াতে শিরক করতো আল্লাহ ছাড়া। উত্তরে তারা বলবে তারা তো আমাদের কাছ থেকে আজ উধাও হয়ে গেছে। কই, দুনিয়াতে যখন যাদেরকে শরিক করা হতো তারা কিন্তু তখন আর তাদের সামনে থাকবে না, বরং এর পূর্বে আমরা কোনো কিছুকে আহ্বান করিনি। আর মিথ্যা বলবে, আমরা কেউ কিন্তু ডাকিনি, আহ্বান করিনি, এসব বলে কাজ হবে না। এইভাবেই আল্লাহ কাফিরদেরকে পথ হারা করেন। যারা আল্লাহর পথে থাকতে চায় না তাদেরকেই আল্লাহ এভাবে পথ হারা করেন। জি জি, শব্দে শব্দে দেখুন, মিন দুনিল্লাহি আল্লাহ ছাড়া, মিন দুনিল্লাহি আল্লাহ ছাড়া। কলু তারা বলবে, দল্লু তারা উধাও হয়ে গেছে, দল্লা হয়ে গেছে। দে হ্যাভ ডিপার্টেড, আন না আমাদের কাছ থেকে, আন মানে হতে বা থেকে, না মানে আমাদের। আন্না আমাদের কাছ থেকে, আনকা তোমার কাছ থেকে, আনকুম তোমাদের, আনহু তার কাছ থেকে, আনহুম তাদের কাছ থেকে। যখন জাহান্নামে ফেরেশতা বলবে কই তোমাদের সেই শরীকরা কোথায়, দুনিয়াতে তো সারাদিন যাদেরকে ডাকতা, হ্যাঁ, যাদের পিছনে পিছনে দৌড়াইতা, যা কিছু হয়তো সেই শরীকের কাছে যাইতা, এখন তারা কোথায়। এখন তো তারা গায়েব হয়ে যাবে, তখন তারা গায়েব হয়ে যাবে। তোমার সন্তান হয় না, কিছু হয় না, তোমরা খাজা বাবার কাছে যাও, খাজা বাবার কাছে গিয়ে তোমরা সন্তান চাও। তোমার ব্যবসায় উন্নতি হয় না, তোমরা অমুকের কাছে যাও। তোমার চাকরির উন্নতি হয় না, তোমরা অমুকের কাছে যাও। সব শরিক বানিয়ে নিয়েছো। আসেন ভাই, আমরা শরিক বাদ দিয়ে আপনার সামান্য ছোট্ট একটা কোনো কিছু হারিয়েও যদি যায়, যদি না পান,
আপনি আল্লাহর কাছে চান। 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে চান। সব কিছু আল্লাহ দিবেন। আল্লাহকে ওলি বানান, বন্ধু নির্বাচন করেন আপনি আল্লাহকে। এই জন্য আল্লাহ বলছেন সেই সূরা ইউসুফ, আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাম কি বলেছেন, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আসমান ও জমিনের মালিক, আনতা ওলি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আপনি আমার ওলি, আপনি আমার বন্ধু দুনিয়া এবং আখিরাতে। তাওয়াফানি মিনাল মুসলিমিন, আপনি আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন। তা আসেন ভাই, আমরা ওলি নির্বাচন করি। ওলি হলেন আমার আল্লাহ, সমস্ত কিছু আমার বন্ধু হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া আমরা আর কাউকে শরীক করব না। জি, বাল, বরং লাম নাকুন, আমরা করিনি, নাদু, আমরা ডাকিনি, না বা না, আমরা তো ডাকিনি, মিন কবলি শাইআন, পূর্বে কিছুকে, শাইআন মানে কোনো কিছুকে, না আমরা পূর্বে কোনো কিছুকে ডাকিনি, আমরা তো আল্লাহকে ডাকছি খালি। এই সকল মিথ্যা বাহানা ওই হাসরের ময়দানে বলে কাজ হবে না। হাবিজাবি কথা বলে কাজ হবে। দুনিয়াতে অনেক ছলচাতুরি আমরা করছি, দুনিয়াতে আমরা অনেক 2 নম্বরই করতে আছি, সত্যকে মিথ্যা বলি, মিথ্যাকে সত্য বলি, এইভাবে করতেছি। কিন্তু ওখানে কিন্তু এইসব হাবিজাবি কথা চলবে না। আল্লাহ সেগুলো বলতেছে, ওরা এইভাবে বলবে না, পূর্বে আমরা এগুলো কিছু করি নাই, তুমি করো না, তোমার সব রেকর্ড আছে। আল্লাহু আকবার। জি, দা শব্দ থেকে আসছে, দা সে ডেকেছে, ইয়াদু সে ডাকে, আদু আমি ডাকি, তাদু তুমি ডাকো, নাদু আমরা ডাকি, আমরা আমরা আহ্বান করি, উই কল। ক্লিয়ার? জি। এরপর যখন প্রিয়তম আল্লাহ বলছেন কাযালিকা, এমনি ভাবেই, দাস। কাযালিকা শব্দের অর্থ হলো গিয়া, ইংরেজিতে বলা হয় দাস, বাংলা হলো এভাবেই। ইউদিল্লুল্লাহ, পথ হারা করেন আল্লাহ, পথ হারা করে দেন আল কাফিরিনা, কাফিরদেরকে। এখানে চিন্তা করেন, কথা কিন্তু দুটো শব্দ আছে এখানে। পথ হারা করে দেন, আপনি আল্লাহর পথে থাকতে চাবেন না। আপনি নিজেকে অনেক বড় সুশীল সমাজ, অনেক বড় লেখাপড়া করেছেন, বড় বড় ডিগ্রি অর্জন করেছেন, অনেক বুদ্ধি, জ্ঞান আপনার আছে, যার জন্য আজকে আপনি দুনিয়াতে বসে আল্লাহ বিরোধী কথাবার্তা, আল্লাহ কোরআন বিরোধী কথাবার্তা, শরিয়ত বিরোধী কথাবার্তা এগুলো বলে যাবেন। আর যখনই আপনি বলতে থাকবেন, তখনই আল্লাহ আপনাকে পথ হারা করবেন। অরিজিনাল পথ থেকে আপনি আর থাকতে পারবেন না, ইসলাম ও দ্বীনের পথে থাকতে পারবেন না। আস্তে করে আল্লাহ আপনাকে পথ হারা করবেন। আর পথ হারা করার সাথে সাথেই আপনার টাইটেলটা কি হবে? আপনি কে? আপনি মুসলমান? জি না, আপনি কাফির হয়ে গেলেন। যারাই আল্লাহর পথ থেকে পথহারা হয়ে যায়, সে আর মুসলমান থাকতে পারে না ভাই। আল্লাহর বুকে, নোটবুকে, গুড বুকে না, নোটবুকে, ব্যাড বুকে তার নামটা কাফের হয়ে যায় অটোমেটিক্যালি। নিজেকে যতই আব্দুর রহমান, আব্দুল করিম যাই নাম দেন না কেন, জুমার নামাজ পড়েন না কেন, ঈদের নামাজ পড়েন না কেন, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কথা বললে, শরিয়ত বিরুদ্ধে কথা বললে, শরিয়তের বিরুদ্ধে অবস্থান নিলে, আল্লাহর পরিবর্তে কাউকে শরিক করলে, আল্লাহ বলছে সে পথহারা হয়ে যায়। তাকে আল্লাহ পথহারা করেন এবং সে কি হয়? তার নামটা হয়ে যায় কাফির। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় মোহতারাম, দেখুন আসলে আমাদের ধারাবাহিক কোরআন ক্লাসের চলছে। আসলে বেশ চ্যালেঞ্জিং এই ক্লাসগুলো তৈরি করে রেগুলার আপলোড করা। তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন বিধায় আমরা পারছি, না হলে কোনোভাবে সম্ভব না। তাই আমি বলবো যে আপনারা লেগে থাকেন এই ক্লাসে। অনেক ভাইরা দীর্ঘদিন যাবৎ আছেন, ভাই বোনেরা থাকবেন, মৃত্যু পর্যন্ত থাকবেন। কোথায় যাব ভাই আমরা? এরপর তো এই আয়াতের বাস্তবায়নের দিকেই তো আমরা যাচ্ছি। কোথায় যাব? সে বাস্তবটা দেখতে চাই আমরা, যাতে আমাদের জন্য আল্লাহ পথ হারা না করেন, আমরা যেন সঠিক পথ পেতে পারি। সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন প্রিয় মোহতারাম। আর আমরা প্রতি সপ্তাহে প্রিয় মোহতারাম আমাদের এতদিন তো রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 5 দিন ক্লাস আপলোড করেছি। এবারে শুক্র শনিবারে আমাদের জুম ক্লাস থাকে, বেশ কয়েকটা জুম ক্লাস হয় আমাদের সকাল থেকে
বেশ 2-3টা ব্যাচ হয়, তারপরে লাইভ ক্লাস হয়, তারপরে আমাদের রাত্রে ক্লাস হয়, এই জন্য আমরা আপলোড করি না। তারপরে এই জন্য খুব ব্যস্ততার জন্য আমরা এই ইউটিউবের ক্লাসটা আমরা মঙ্গলবারেও ছুটি চাচ্ছি, মঙ্গলবার বন্ধ রাখবো। এই জন্য আপনারা ধৈর্যের সাথে থাকবেন, লেগে থাকবেন। যেদিনকে ক্লাস আপলোড হবে না, আপনারা পিছনে ক্লাসগুলো দেখতে থাকবেন। পিছনে আমাদের হাজার হাজার ক্লাস আছে, 1500-এর উপরে ক্লাস কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। অতএব সেই পিছনে ক্লাসগুলো আপনারা দেখেন, দেখলে আসলে কোরআনটা কিছুটা হলেও আমরা যারা জেনারেল স্টুডেন্ট আছি আমরা বুঝতে পারবো। জি, আল্লাহ আমাদের সবাইকে কোরআন বোঝার, মানার এবং সেই আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমাদের এই কোরআন ক্লাসের আদলেই বিস্ময়ক কোরআন এর প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড প্রকাশ হয়েছে। আপনারা দয়া করে সংগ্রহ করতে পারবেন, তাহলে আপনার কোরআন বোঝা আরও সহজ হবে। সংগ্রহের জন্য নিচে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। জি প্রিয় মোহতারাম, আমরা গ্রামার পার্টি চলে এসেছি। দেখুন এখানে একটা ফেলবা ভার পেলাম, তা হলো ইউস জারুনা, অর্থাৎ তাদেরকে পোড়ানো হবে। এটা মূল শব্দ কিন্তু সাজারা। সাজারা মানে সে পুড়িয়েছে, সাজারা সে পুড়িয়েছে। ইয়াস জুরু সে পোড়ায় বা পোড়াবে, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। এখন বলেন তো সাজারা ইয়াস জুরু কত নম্বর ফর্ম, কত নম্বর দল হতে পারে? দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। এবার আসেন পেসিভ ভয়েসের নিয়ম কি। পেসিভ ভয়েসে অতীতকালে জের জবর পেশ যাই থাকুক না কেন সাজারা হবে সুজিরা, আর ইয়াস জুরু হবে ইউস জারু, অর্থাৎ প্রথমটা পেশ, শেষের অক্ষর পূর্বের অক্ষর হবে জবর। এটা পেসিভ ভয়েসের নিয়ম। যারা দীর্ঘদিন আমাদের কোরআন ক্লাস করছে তারা হয়তো জানেন, আর যারা নতুন নতুন ভাই বোনেরা, আপনারা আমাদের এক্সক্লুসিভ আরবিক গ্রামার নামে একটা প্লেলিস্ট আছে আমাদের কোরআন এইজের, সেখানে পেসিভ ভয়েসের একটা ভিডিও আছে, সেটা দেখতে পারেন। জি, তো ইউস জারু না তাদেরকে পোড়ানো হবে, তো উস জারু আমাকে পোড়ানো হবে, তুস জারু তোমাকে, ইউস জারু তাকে, হ্যাঁ, আর ইউস জারু না তাদেরকে পোড়ানো হবে। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর এখানে কলা হলো কিলা। আমি বলছি যে কিছু কিছু এক্সেপশনাল পেসিভ ভয়েস আছে, তার ভিতরে অন্যতম হলো ক্রিয়ার 1 নম্বর ফর্ম 8 নম্বর দলের কলা, এটা কিলা হয়। কলা কি হয়? কিলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। জি, এবার দেখেন এখানে তুশরিকুনা তোমরা শরিক করো। আশরাকা আমি শরিক করি, তুশরিকি তুমি করো, আর তুশরিকুনা তোমরা করো। আর এই তুশরিকুনার সামনে যখনই কানা, কানু, কুন্তু, কুন্তা, কুন্তুম আসে, তখন ইংরেজি অর্থে ইউজ টু অর্থে ব্যবহার করা হয়। অর্থাৎ ইউ ইউজ টু অ্যাসোসিয়েট, তুমি দুনিয়াতে তোমরা শরিক করতে, দুনিয়াতে তোমরা শরিক করতে। আশা করি বুঝতে পেরেছেন। এবার প্রিয় মোহতারাম, দল্লু তারা উদাও হয়েছে, দল্লা ডিপার্টেড, দল্লা সে উদাও হয়েছে, দল্লু তারা উদাও হয়েছে, কলু তারা বলবে, দল্লু তারা উদাও হয়ে গেছে, আন্না আমাদের কাছ থেকে। দুনিয়াতে যাদেরকে শরিক করতাম তারা তো এখন আর আমি দেখতে পাচ্ছি না এই জাহান্নামে, তারা আমাদের থেকে পালিয়ে গেছে। অতএব সময়ের কাছে কিন্তু ভাই কেউ থাকবে না দুনিয়াতে। আজকে যাদের পিছনে দৌড়ায়, অনেকে দেখবেন যে দুনিয়ায় নেতার পিছনে দৌড়ায়, নেত্রীর পিছনে দৌড়ায়, সব কিছু মনে করে সেই, কিন্তু আসলে সেদিনকার কাজ হবে না। মুশরিকরা সারাক্ষণ গিয়ে পড়ে থাকে তাদের উপাসনালয়, অতএব কোনো কাজ হবে না, সেদিনকার উদাও হয়ে যাবে কিন্তু। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।